অনেকেরই রাতে ঘুমের মধ্যে পায়ের পেশিতে তীব্র টান লেগে ঘুম ভেঙে যায়, ঠিক যেন কেউ টেনে ধরে আছে। তার সাথে পায়ের পিছনের কাপ মাসেলও শক্ত হয়ে যায়। আজ এই ভিডিওতে আমরা জানব কেন এরকম ক্র্যাম্প ধরে, ক্র্যাম্প হলে ইনস্ট্যান্ট কি করলে আমরা রিলিফ পেতে পারি, আর কি কি স্টেপ ফলো করব যাতে ফিউচারে এরকম ক্র্যাম্প আটকানো যায়। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। আমাদের পায়ের পিছনের দিকে একটি বড় মাংসপেশি থাকে, যাকে আমরা বলি কাফ মাসেল। দিনভর হাঁটা, দৌড়ানো, সিঁড়ি দিয়ে ওঠানামা সবকিছুতেই এই পেশিটা কাজ করে। আর রাতে যখন মাসেল রিল্যাক্স থাকে, তখন আমাদেরই কিছু ভুলে কাফ মাসেল হঠাৎ করে কন্ট্রাক্ট করে, আর তার ফলেই শুরু হয় যন্ত্রণাদায়ক ক্র্যাম্প। তাই কি কি কারণে ক্র্যাম্প হয় সেটা জানাও জরুরি। সবচেয়ে কমন কারণ হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। যখন শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ মিনারেলসের ঘাটতি হয়, তখন মাসেল ঠিকঠাক রিল্যাক্স হতে পারে না, আর এই ক্র্যাম্প তৈরি করে। তার সাথে যদি আবার সারাদিন খুব কম জল খান, খুব বেশি ঘাম হয়, লুজ মোশন বা ডায়রিয়া হয়, তাহলে এই ক্র্যাম্পিং আরও বাড়ে। রাতের বেলায় আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ন্যাচারালি স্লো থাকে। তার সাথে যদি কারো ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডার, ভেরিকোজ ভেনের মতো সমস্যা থাকে, তাহলে পায়ের ব্লাড ফ্লো আরও স্লো হয়ে যায়, যা ক্র্যাম্পিংয়ের সমস্যাটাকে ইজিলি ট্রিগার করে। যারা সারাদিন একই পজিশনে অনেকক্ষণ বসে থাকেন, যেমন চেয়ারে একটানা বসে 7-8 ঘন্টা কাজ করা, তাদের কাপ মাসেল অন্যদের থেকে বেশি টেন্স থাকে, তাই ইজিলি ক্র্যাম্প ধরে। আবার শরীরে B6, B12 এর মতো ভিটামিনের ঘাটতি হলে ক্র্যাম্প ধরতে পারে। এছাড়াও কিছু মেডিসিন আছে, যেমন স্ট্যাটিন, ডাইউরেটিক্স, স্টেরয়েড, অ্যান্টিডিপ্রেশেন্টস। এরা মাসেল পেন বা ক্র্যাম্পিংকে ট্রিগার করে। এই কারণগুলির মধ্যে যদি কোনোটা আপনারও থাকে, তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। এবার যদি হঠাৎ করে কারোর পায়ে ক্র্যাম্প ধরে, তাহলে কি করবেন? সব থেকে ভালো হয় যদি কাপ মাসেল স্ট্রেচ করেন। এর জন্য পা সোজা করে বসে পায়ের বুড়ো আঙুল নিজের দিকে 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখুন। এতে কাপ মাসেলের ফাইবার লম্বা হয় আর কন্ট্রাকশনও খুলে যায়। এতেও ঠিক না হলে গরম জলে সেক করতে পারেন। এটি পায়ের ব্লাড ফ্লো বাড়ায়, যা ব্যথা কমাতে সাহায্য করে। সাথে যে অংশের মাংসপেশি টান ধরে শক্ত হয়ে গেছে, সেখানে হালকা মাসাজ করুন। এবার বলবো, যাদের প্রায়ই এরকম সমস্যা হয়, তারা কি কি প্রিভেন্টিভ মেজার নিতে পারেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 1 মিনিট ধরে কাপ মাসেল স্ট্রেচ করা প্র্যাকটিস করুন। এর জন্য একটি পা সামনে রেখে হাঁটু সামান্য ভাঁজ করুন, অন্য পাটি পিছনে সোজা করে রেখে গোড়ালি মাটিতে চেপে ধরুন। এবার ধীরে ধীরে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে রাখুন, যতক্ষণ না পিছনের পায়ের কাপ মাসেলে টান অনুভূত হচ্ছে। এই অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখুন। এভাবে 2 পায়ে 2-3 বার অভ্যেস করুন। দিনে 8 থেকে 10 গ্লাস জল খান, যাতে বডি কিছুতেই ডিহাইড্রেটেড না হয়। যে খাবারগুলিতে ম্যাগনেসিয়াম বেশি আছে, যেমন কলা, পালং শাক, পামকিন সিড, সেগুলি বেশি পরিমাণে খাবেন। এর সাথে ডাবের জল, কমলা লেবু এরকম ফল খাবেন, কারণ এগুলিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আর পটাশিয়াম মাসেল ক্র্যাম্প প্রতিরোধ করে। ঘুমানোর সময় পা সোজা করে রাখুন, কারণ পা ভাঁজ করে ঘুমালে ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা আরও বাড়ে। দীর্ঘক্ষণ একভাবে বসে কাজ না করে 1 থেকে 1.5 ঘন্টা পর পর 5 মিনিটের জন্য হাঁটুন। আজ থেকেই যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন, তাহলে পায়ে টান ধরার সমস্যা অনেকটা কমে যাবে। তাই আর দেরি না করে শুরু করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কাছের মানুষদের সাথে শেয়ার করে নিন।